আপনাদের এই খাবারের ইয়াটা অনেকটাই কমে আসবে, অর্থাৎ খাবারের খরচটা অনেকটাই কমে আসবে। তো আপনারা অনেকেই জানেন যারা বাসাতে 100টা 200টা বা 500টা মুরগি পালন করেন, এবং এই জন্য অর্থাৎ খুব অনেক বড় সড়ো যারা খামারি তারা কিন্তু আসলে হাতে বানানো খাবার ইউজ করতে পারে না। অর্থাৎ যারা হচ্ছে 2000-1000টা মুরগি পালে, তো তারা স্বাভাবিকতই হাতে তৈরি করে খাবার দিতে পারে না। তো তারা ফিডের মাধ্যমে মুরগিদেরকে খাবার খাইয়ে থাকে। এবং আমরা যারা 100টা মুরগি পালন করি বা 200টা বা 500টা মুরগি সর্বোচ্চ পালন করি, তো তারা এই হাতে বানানো খাবারটা দিয়ে মুরগিদেরকে আপনারা লালন পালন করে খুব সুন্দরভাবে খুব সুন্দর ফলাফল পেতে পারেন। এবং ফিডের মতনই উপাদান এখানে রয়েছে, ফিডে যেসব উপাদান দেওয়া হয় সেই সব উপাদানে আমি এখানে দিয়েছি। এবং এই খাবারটা আমি আপনাদেরকে সর্বপ্রথম বলে দিতে চাই যে এই ভিজা খাবারটা আপনারা মুরগিদেরকে শুধু দুপুরবেলা দিবেন, রাত্রেবেলা এবং সকালবেলা দেওয়া থেকে বিরত থাকবেন, কারণ আপনারা জানেন ভিজা খাবারটা একটু ঠান্ডা হয়, মুরগিদেরকে ঠান্ডা লাগতে পারে। তো আমি আপনাদেরকে বলে দিব কী কী উপাদান আমি দিয়েছি এবং কী কী উপাদান কীভাবে আপনারা ব্যবহার করবেন। তো খাবার শুধু বানায় মিক্সড করে দিলেই হয় না, খাবার বানানোর বিভিন্ন ধরনের প্রক্রিয়া আছে, খাবারে কী কী মিশাতে পারেন আপনারা, খাবারে কী কী মিশানো যাবে, এই সকল বিষয় আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার সামনে আমি একটা লাল গামলা নিয়েছি এবং গামলাটাতে আমি ভুট্টা ভাঙ্গা এবং গম নিয়েছি। তো এই ভুট্টা ভাঙ্গা গম আপনারা জানেন ফিডের দাম 75 টাকা কেজি বা 70 টাকা কেজি করে আপনারা ফিড কিনতে পারেন, স্টার্টার ফিড বলুন আর গ্রোয়ার ফিডই বলুন। তো আপনারা এই ফিডের দাম যেহেতু 75 টাকা কেজি, কিন্তু আপনারা এই গম এবং এই ভুট্টা ভাঙ্গা আপনারা শুধু 40 টাকা 30 টাকা কেজিতে আপনারা পেয়ে যেতে পারেন, সর্বোচ্চ গেলে 40 টাকা 35 টাকায় স্বাভাবিকত পাওয়া যায়। তো আপনি যদি আর এই ফিডের মধ্যে সবচেয়ে বেশি উপাদানটা থাকে এই গম এবং এই ভুট্টা। তো আমার হাতে লবণ দেখতে পাচ্ছেন, আমরা লবণও দিব, কারণ একটু মুরগিদের মুখে স্বাদও প্রয়োজন রয়েছে। তো এখানে গম এবং আমরা ভুট্টা ভাঙ্গা দিয়ে সুন্দরভাবে ভিজিয়ে রেখেছি মাড়ের মধ্যে। এবং তার পাশাপাশি আপনারা সরিষার খোলটা ইউজ করবেন, কারণ সরিষার খোলটা মুরগিদের চর্বি এবং মাংস বৃদ্ধিতে সহায়তা করে। এবং এই সরিষার খোলটা নিয়ে আমি আপনাদেরকে একটু ভালোভাবে বলে দিতে চাই যে যারা যারা নতুন মুরগিকে ভিজানো বা মাখানো খাবারটা দিতে চান, তারা যতটা সম্ভব সরিষার খোলটা কম ইউজ করার ট্রাই করবেন, কারণ প্রথম যখন মুরগিরা খাবারটা খাবে তখন এই সরিষার খোলের গন্ধটা তারা খুব একটা পছন্দ করে না। তো সেই জন্য এই সরিষার খোলটা আপনারা খুব অল্প পরিমাণে দিবেন। এবং এই ভুট্টা ভাঙ্গা এবং এই গম, এই দুইটা জিনিস আপনারা যদি যেদিন দুপুরবেলা দিবেন তার আগের দিন রাত্রেবেলা ডালের মতো করে ভিজিয়ে রাখবেন, কারণ এরকম করে দিলে জিনিসটা নরম হবে এবং জিনিসটা পানি টানবে, আর আপনাদের মুরগিদের সুন্দরভাবে পেটও ভরবে। এবং গুণাগুণ আপনারা তো এটা সম্পর্কে জানেন, মুরগিরা বড়ই হয় এই দুটা খাবারের এই দুটা উপাদানের জন্য। এবং তার পাশাপাশি এখানে দেখতেই পাচ্ছেন আমার এখানে কিছু পরিমাণে রয়েছে গমের ভুসি। তো এখানে গমের ভুসিও দিব, গমের ভুসি দেওয়ার কারণে মুরগিদের গমের উপাদান সর্বোচ্চ বেশি এই গমের ভুসিতে